তাহলে আমি এক কাজ করবো, আমাকে তো এখন নার্সিংহোম যেতেই হবে, তো আমি যাই, ফেরার পথে একবার ঘুরে যাব। তুমিও না? জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় যে স্পটে মৃত্যুবরণ করেন, সে স্পটে একই সময় রাহুলের সঙ্গেই ছিলেন সহশিল্পী শ্বেতা। ভাগ্যক্রমে তিনি বেঁচে ফিরলেন, প্রাণ হারিয়েছেন রাহুল। কিন্তু শুরু থেকে পরিচালকের সোজাচাপটা জবাব ছিল রাহুলের ভুলের কারণেই এমন দুর্ঘটনাটি হয়েছে। এরপর থেকে বিশ্লেষকদের মতে পাকা শুরু হলো, কি সত্যি শুধু দুর্ঘটনা ছিল? এরপর থেকে চলছে গোয়েন্দা তদন্ত এবং পরিশেষে সেই হাড় কাঁপানো তথ্যই আসলো অবশেষে, যার উপর ভিত্তি করে পাল্টে গেল রাহুলের মামলা। তদন্তের মোড় শুরু থেকেই নায়িকাকে নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কেননা রাহুলের মৃত্যু নিয়ে যখন বিতর্ক তৈরি হয় তখন সেই তোপের মধ্যে পড়ে নায়িকা শ্বেতা। কারণ নায়িকা শ্বেতা এই গল্পের সব কিছুই জানেন, নিজের চোখেই তিনি রাহুলের আকস্মিক মৃত্যু দেখেছেন। পরিচালকের অ্যালোপ্যাথিক ইন্টারভিউতে কিছু আন্দাজ করতে না পারলেও শ্বেতার জবানবন্দিতে পরিষ্কারভাবে বোঝা যায় জলের স্রোতে রাহুলকে টেনে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, শ্বেতা ছাড়াও তো শুটিং স্পটে আরও অনেক সদস্য ছিল, তারা ঠিক সেই সময় কি করেছিল যখন রাহুল ডুবে গিয়েছিল? মানুষকে বাঁচাতে আর কয়টা মানুষ লাগে? বারবার অভিযোগ তোলা হয় শ্বেতার দিকে, তবে শ্বেতার এই আত্মগোপন, চুপ হয়ে থাকা কি অভিযোগ উঠেছে, তাহলে কি শ্বেতা টাকার কাছে বিক্রি হয়ে গেল? কারণ পরিচালকের তথ্য অনুযায়ী রাহুলের মৃত্যুর জন্য রাহুল নিজেই দায়ী। স্থানীয়দের মতে ড্রোন ফুটেজ পর্যন্ত রয়েছে। ড্রোন ফুটেজ কেন চেক করা হচ্ছে না, সেটা দেখলেই তো আসল রহস্য জানা যাবে। মৃত্যুর আসল ঘটনা দামাচাপা দিতেই সেগুলো আড়াল করা হয়েছে। অন্যদিকে পরিচালকের স্বীকারোক্তি নিয়ে নানা প্রকার জটিলতা তৈরি হয়েছে ইতিমধ্যে, কেননা পরিচালকের দেয়া তথ্যের সাথে অমিল রয়েছে ময়নাতদন্তের রিপোর্ট। স্থানীয়রা বলছে যে স্পটে পরিচালক শুটিংয়ের কাজটা করেছিলেন সেটা খুবই বিপজ্জনক এলাকা ছিল। তবে সময় সাপেক্ষে অনেকেই এই জায়গায় শুটিং করে, তবে স্পেশাল লাইফ গার্ড নিয়ে, কারণ তারা জানতে পারে কখন জোয়ার কখন বাটা হয়, এমনকি কোনো বিপদ সাঁতার জানা স্পেশালিস্টরাই জলে ডোবা বিপদগামীদের উদ্ধার করেন। কোনোটাই ছিল না পরিচালকের। এছাড়াও পরিচালককে নিয়ে এমন কথাও উঠে যে তিনি রাহুলকে জলের স্রোতে নামতে বাধ্য করে। হানিমুন সিনটা এতটাই রোমান্টিক করতে যেন পুরোটাই বাস্তব মনে হয়, কিন্তু তিনি আর্টিস্টের জীবনের কথাই ভুলে গেলেন। এক কথায় রাহুলের মৃত্যুর দায় কোনোভাবেই অস্বীকার করতে পারেন না পরিচালক। অন্যদিকে শ্বেতা সম্পূর্ণ ঘটনার নিজের চোখে দেখেছেন, অথচ তিনি কেন ঘটনাটি প্রকাশ করলেন না, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন এখন রাহুলের ভক্তরা। তার তো সবার আগেই বলা উচিত ছিল রাহুল কেন বা কিভাবে সবার সামনে থেকে জলে তলিয়ে গেলেন। স্পটে কে কিভাবে রাহুলের সাথে আচরণ করেছে সবকিছুই শ্বেতার মুখ থেকে জানার প্রত্যাশা ছিল ভক্তবিন্দু ও অনুরাগীর।